আমাদের এই জামানায় মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় একটি ফরজ হলো উম্মতের ধারণা, উম্মা কনসেপ্ট। আমরা একটি জাতি, মুসলিম জাতি, এই ধারণা, এই বিশ্বাস, এই চেতনা অন্তরে লালন করা। কোনো কারণেই মুসলিমদের মধ্যে নতুন করে কোনো বিভেদ, বিসংবাদ, কোনো বিভাজন তৈরি হতে না দেয়া। বিখ্যাত হাদিস, মশহুর হাদিস, ইমাম তিরমিজি সহ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সহিহ হাদিসটি বর্ণনা করেছেন, গ্রহণযোগ্য হাদিস, উম্মত ৭৩ দল হবে। এই হাদিসটি নিয়ে আমরা বহুবার বক্তব্য দিয়েছি। ৭৩ দল হবে, সেখানে জান্নাতে যাওয়ার কারণ এবং জাহান্নামে যাওয়ার কারণ। উম্মার মূল ধারা, মূল অংশটা জান্নাতে যাবে, কেন যাবে? ৭২ দল জাহান্নামে যাবে, কেন যাবে? সে কজ, সে কারণটি স্পষ্ট রূপে সেই হাদিসটিতে উল্লেখ আছে। ৭২ দল জাহান্নামে যাবে। এই ৭২ দলের মধ্যে কোটি কোটি ওলিয়া উলিয়া আছে, ইমাম, খতিব আছে, ওয়াইজ, শাইখুল হাদিস আছে, বড় বড় ইসলামী পণ্ডিতরা আছে। কারণ ৭২ দল তারা সব মুসলিম, সব মুসলমানের দল, তারপরেও জাহান্নামে যাবে। কারণটা কি? তাফতারিক, ইফতিরাক, মুসলিমদের থেকে কাটাপ হয়ে গেছে, বিভাজন তৈরি করেছে, দলাদলি করেছে। এক একজন এক এক নামে বিভক্ত হয়ে গেছে। এটাকে নবীজি বলেছেন তাফতারিকু হাযিহিল উম্মাহ আলা 73 মিল্লাহ। তাফতারিকু, বিভাজন তৈরি করেছে। যারাই এই বিভাজন তৈরি করেছে ওরা জাহান্নামে যাবে। যত বড় উস্তাদুল হাদিস হোক, যত বড় শাইখুল হাদিস হোক, ফকি মুহাদ্দিস হোক, ইমাম খতিব হোক, জাহান্নামে যেতে হবে। কারণ তুমি উম্মতকে ভাগ করে সর্বনাশ করে দিয়েছো। কেন ভাগ করেছো? এখানে এই ৭২ দলের একটাই পাপ ওই হাদিসে উল্লেখ আছে, আর কোনো পাপের উল্লেখ নাই। সেই পাপটার নাম তাফতারিকু, বিভাজন তৈরি করা। এই পর্যন্ত মুসলিম উম্মার পরাজয়ের একমাত্র বড় কারণ হলো এই বিভাজনটা, ভাগাভাগিটা। মুসলিম যখন ঐক্যবদ্ধ থাকে, পৃথিবীর কোনো শক্তি নেই মুসলিম জাতিকে হারিয়ে দেয়, কোনো শক্তি নেই। আমরা কি তাফতারিকুর দলে থাকবো? ভাগাভাগির দলে থাকবো? যেই নামেই ভাগাভাগি করেন, যত সুন্দর নামেই ভাগাভাগিটা হোক, ভাগাভাগি করবেন, ৭২ দলের সদস্য হয়ে যাবেন, জাহান্নামে যাবেন। আপনার সালাত, সিয়াম, যাকাত, হজ, সারাদিন মসজিদে ইতিকাফ, সারাদিন তেলাওয়াত, আল্লাহ তাআলা এগুলো কিছুই দেখবেন না। আপনি উম্মতকে ভাগ করেছেন কিনা এটা দেখবেন, জাহান্নামে পাঠাবেন। তোমার কারণে মুসলিম উম্মাহ পরাস্ত হয়েছে, কাফেররা বিজয়ী হয়েছে। উম্মতকে যে ভাগ করে, বিভক্ত করে, সে তার অজান্তেই বিজাতি, বেঈমান, ইহুদি, খ্রিস্টানদের স্বার্থে সারা জীবন কাজ করে গেছে। সে বুঝেই নাই, টের পায় নাই। তার বিভক্তির কারণেই মুসলিম খেলাফত ধ্বংস হয়েছে, মুসলিম জাতি অপদস্থ হয়েছে। এই বিভক্তির কারণে রোহিঙ্গার লক্ষ লক্ষ মুসলমান জবাই হয়েছে। তার এই বিভক্তির কারণে ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছে।
ইরাকে 20 থেকে 25 লক্ষ মানুষ এই বিভক্তির কারণে খুন হয়েছে। সিরিয়ায় 15-20 লক্ষ মানুষ এই বিভক্তির কারণে খুন হয়েছে। বাগদাদের 18 লক্ষ মানুষ হালাকু খানের হাতে জবাই হয়েছে এই বিভক্তির কারণে। বুখারা, সামারকান্দ, হিরাত সহ 1.25 কোটি মানুষকে চেঙ্গিস খান জবাই করেছে এই বিভক্তির কারণে হয়েছে। আজকেও যদি কিছু হয়, আবার মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেছে। একদল ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, মুনাফিকদের কাতারে চলে গেছে, মসজিদকে তাদের হাতে বিক্রি করে দিয়েছে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস এটা বিক্রয়ের পণ্য নয়, এটা নিয়ে সওদাবাজি চলে না। এটা নিয়ে আমার আপনার স্বার্থ কি থাকবে বা না থাকবে এই বিবেচনা করা যাবে না। এটা ইসলামের প্রথম কেবলা। বিভক্তির কারণেই আজ থেকে 100 বছর প্রায় হলো ওসমানী খেলাফত। এই মুসলিমরা ব্রিটিশদের সাথে, রাশিয়ার সাথে, ফ্রান্সের সাথে চক্রান্ত করে মুসলিমরাই উসমানী খেলাফতের বিশাল সাম্রাজ্য, 3 মহাদেশব্যাপী সাম্রাজ্যকে ভাগ করে ছোট্ট 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 57 দেশ বানিয়ে দিয়েছে। এই মুসলিমরাই ছিল ওদের সাথে। বিভক্তি যে করবে সে জাহান্নামে যাবে। বিভক্তি এত বড় অপরাধ, এত বড় পাপ, আমরা তো এটাকে পাপ বলেই মনে করি না। একজন আলেমকে গালি দিয়ে তাকে আমার জীবন থেকে আমি জাটাপাটা করে বিদায় করে দিলাম। আমারই মুসলিম ভাই, তার এই দোষ, তাকে কাট অফ করে দিলাম। ওনার এই দোষ, উনি তো ভালো না, উনি বাদ। কাজী ইব্রাহিমের এই দোষ, উনিও বাদ। ওই শেখের এই দোষ, উনিও বাদ। আর ওই শেখ, ওরা তো মানুষই না। তোমার জন্য মানুষ থাকবে কোথায়? এই পৃথিবীতে তুমি ঐক্যবদ্ধ হবা, আর কেউ নাই তোমার জন্য। দোষ ছাড়া মানুষ আছে? ভুল ছাড়া মানুষ আছে? ভুল হবেই। আমাকে দেখতে হবে, কোনো ভুল দেখা যাবে না। আমার মুসলমান কে কোন ভুল করলো, কে কোন দোষ করলো, কোন মশালা দিয়ে বসলো, বেচারা হয়তো তার জ্ঞান যদ্দূর সে পেয়েছে অদ্দূর সে বলেছে। আমি তো তার ফতোয়া দেখা উচিত ছিল না, আমার উচিত ছিল তার লা ইলাহা ইল্লাল্লাহ দেখা। সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিনা। আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করে কিনা। এটা এত বড় ঈমানি সূর্য, সকল অন্ধকারকে কালেমায় দূর করে দেবে। এই কালেমা একবার জীবনে মুখে নিয়েছে, সে তার অন্যান্য পাপের কারণে জাহান্নামে পড়ে গেছে। কাফেররা বলতেছে যে তুমি কালেমা তো পড়েছো একবার হলেও জীবনে, তুমিও তো দেখছি আমাদের সাথে জাহান্নামে, কালেমা পড়ে তোমার লাভ হলো কি? আল্লাহ বলবেন ওয়া ইজ্জতি ওয়া কারামি, আমার ইজ্জত, আমার মহানুভবতার কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি জাহান্নাম থেকে তাকে বের করব যে জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আল্লাহ তাআলা কত উদার, রহমান, রহিম। লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি, লা ইলাহা ইল্লাল্লাহ যে বলে তার প্রতি। আমরা কি করেছি? যত আয়াত ইহুদি, খ্রিস্টান, কাফেরদের ব্যাপারে নাজিল হয় সব এনে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার উপরে প্রয়োগ করে দিয়েছে। না, এই প্রয়োগ নিষেধ। একই কবর পূজা করতেছে দুই ব্যক্তি, এক ব্যক্তি জীবনে একদিনও লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, সে কবরকে সেজদা দিয়েছে। আরেক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কিন্তু সে বুঝে নাই যে কবর সেজদা দেয়া যায় না, সেও কবরকে সেজদা দিয়েছে। দুইজন কবরকে সেজদা দিয়েছে। একজনের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো নাই, আরেকজনের জীবনে একবার আছে। কিয়ামতের ময়দানে যখন সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবেন আল্লাহকে, ইজানলি ফি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ, শাফাআতের লাস্ট গ্রুপ, জীবনে যার কোনো নেক আমল নাই, এক ওয়াক্ত সালাতও নাই, কিছুই নাই, কিছুই বুঝে নাই, পায়ও নাই, এমন নাদান মূর্খ, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তার জীবনে পাওয়া যায়, একবার হলেও পাওয়া যায়, ওকে শাফাআত করে আমি জান্নাতে নিতে চাই, হে আল্লাহ আমাকে আপনি অনুমতি দিন। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাসর অধ্যায়ের হাদিস। আল্লাহ বলবেন, হাজিহি লাইসাত লাক, হে মুহাম্মদ, এই শাফাআত তোমার কাজ নয়, এটা আমি রহমান রহিমের কাজ, আমি বের করব। আল্লাহু আকবার। বাংলাদেশের সবচেয়ে বেশি এই হাদিসটা প্রচার করা উচিত ছিল আগে, আমরা সবাই ত্রুটি করেছি, যে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বিহীন লোকের শিরিক আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা লোকের শিরিক আকাশ পাতাল বেশ কম। আল্লাহ তো দেখবেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, তুমি তো আমার দলে ভর্তি হয়ে গেছো, কবর সেজদা করেছো, অবশ্যই তার মূর্খতা আছে, সে শিরকি আকবরটা করে ফেলেছে জাহালাত, অজ্ঞতার কারণে। বাংলাদেশে সহি আকীদা ঈমান নিয়ে ওয়াজ চলছে কয় বছর থেকে? বড় জোর 20 বছর হলো। মিডিয়ার জগতে ব্যাপকতরভাবে যে কবর পূজা করা যায় না, এগুলি জাতীয় পর্যায়ে সবাই শুনতে পারে, এই ওয়াজগুলো শুরু হয়েছে বড় জোর 20 বছর। এর আগে মানুষ তো এটাকে ইসলাম মনে করত, অলিয়া উলিয়া ওরা এটা মনে করত, কিন্তু ওরা মনে করত আপনার কাছে হয়তো আপনি ভাবতেছেন ওরা তো শিরকি আকবর করেছেন, নাজাত কেমনে ভাবে? আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক করলে কোনো মাপ নাই। ভাই, এই আয়াত মুসলমানের ব্যাপারে আল্লাহ নাজিল করে নাই। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মায়দার 72 নম্বরে, শিরিক করলে জান্নাত হারাম। এটা মুসলিমদের ব্যাপারে আয়াত না, খ্রিস্টানদের ব্যাপারে নাজিল হওয়া আয়াত। এগুলি সব প্রসঙ্গ অমুসলিমরা। আর কালেমা ওয়ালারা শিরিক করলে কি হবে, এইটা সহিহ বুখারী খোলেন, সহিহ মুসলিম খোলেন, হাসর অধ্যায় শাফাআতের হাদিস খোলেন, ওইখানে জবাব পাবেন। এই জন্য সালেহ আল উসাইমিন, সৌদি আরবের বড় মুফতি বিন বাজ, এরও আগে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহিহ লাইনের বড় ইমাম, এরা সবাই বলেছে যারা আহলুল কিবলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কাফিরের আয়াত এদের ব্যাপারে প্রযোজ্য হবে না, এদের মাসালা ভিন্ন। আল্লাহ যদি এক যাররা ঈমান তার ভিতরে আছে, আল্লাহ দেখেন, ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন ঈমান। সহিহ বুখারীর কিতাবুল ইলমের সহিহ হাদিস, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এক অণু, এক পরমাণু বা তার চেয়েও ক্ষুদ্র এক ইলেকট্রন, এক নিউট্রন, এক প্রোটন, তার চেয়েও ক্ষুদ্র এক কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, তার চেয়েও আরো ক্ষুদ্র, অনন্ত ক্ষুদ্র এক কণা যদি ঈমানের পাওয়া যায়, ইউখরাজু মিনান নার, আগুন থেকে, জাহান্নাম থেকে বের করে আনা হবে। সহি ঈমান, সহি আকীদা, সহি সুন্নাহর কথা যারা বলেন, আজকে বহুত প্রয়োজন তাদের এই চ্যাপ্টারটা নতুন করে গবেষণা করা। কাফিরদের আয়াত, ইহুদিদের আয়াত, খ্রিস্টানদের আয়াতে এনে গোটা মুসলিম জাতির উপর প্রয়োগ করে গণহারে সবাই জাহান্নামী, আপনি একাই জান্নাতে যাবেন, আমি কাজী ইব্রাহিম একাই জান্নাত চাই। ভুলটা এখানে হয়েছে, এই জন্য আমরা মিলতে পারি না, আল্লাহ নবীজি হিন্দু মুশরিকের যেই ঠাকুর ছিল আবু তালেব, সেই ঠাকুরের ঘরে 13 বছর উনি খেয়েছেন, শুয়েছেন, তার আশ্রয় নিয়েছেন, তার সাথেই তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন। আবু তালেব কি ছিল? সে তো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ছিল না। সহিহ বুখারী, সহিহ মুসলিম খোলেন, নবীজি আবু তালেবের মৃত্যুর সময় আবু তালেবকে কি বলেছিলেন, যে চাচা 5 ওয়াক্ত নামাজ যদি জীবনে একবার পড়তা তাহলে আমি
তোমার ব্যবস্থা করতে পারতাম, এটা বলেছিলেন? নাকি তুমি যদি জীবনে একবার হলেও যাকাত দিতা, একটু হজ উমরা করতা, তোমারে আমি বাঁচায় নিতে পারতাম, এটা বলেছিলেন? একটা জিনিস বলেছিলেন, ইয়া আম্মে কুল্লি কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। একবার চাচা, আমার পিতার তুল্য চাচা, সারা জীবন এত সেবা দিয়েছেন, কোন সাহাবীও পারে নাই, আপনি যে সেবা দিয়েছেন ওই সেবা দিতে। আপনার জীবনে একটি বার যদি এই কালেমাটা পাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এনাফ, আপনার নাজাতের আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করে আপনারা নিয়ে যান। কিন্তু বাংলাদেশে আমরা হুজুররাও কেউ রাজি না যে এত সোজা জান্নাতে যাবা, শুধু কালেমার বরকতে জান্নাতে চলে যাবা, হিংসায় আমাদের মনটা ভরে রয়েছে। আরে আমি সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, সারা জীবন আল্লাহরে ডাকলাম, আমি যে জান্নাতে যাব, এই লোকটা মৃত্যুর আগে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই জান্নাতে চলে যাবে, মনটাই মানে না। জান্নাত কি তোমার? জান্নাত কি আমার বাবার? জান্নাত কার? আল্লাহ। আমাদের হিংসা হয় কেন? একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি জান্নাতে যায়, আমার কি সমস্যা? আমার আল্লাহ কি জানেন না কি কারণে সে জান্নাত পেতে পারে? এই কালেমা বলে সে কি কাজটা করেছে, তার জীবনের সমস্ত মহাপাপ আটলান্টিক মহাসাগরের মতো তার চেয়ে বড় হয়ে এই কালেমায় ধুয়ে মুছে দেবে। কি আছে এই কালেমার মধ্যে? কি ওয়েটটা আছে এই কালেমার মধ্যে? 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখলে এর ওজনটা বেশি হবে, এটাকে আরেক পাল্লায় রাখলে। এটা কি আল্লাহ জানেন না? এই বাংলার জমিনে এমন কোনো মুসলমান নাই কালেমা বলতে বললে যে আবেগ ঢেলে দিয়ে চোখের পানি পেলে কালেমা জিকির করবে না, এমন কোনো একজন মুসলমান বাংলার জমিনে আছে? নাই। এই সংক্রান্ত অনেক খুতবা দিয়েছি। মুসলিমের দেখবেন, তুমি ভাই কি কালেমা পড়ছো তো? আলহামদুলিল্লাহ, এবার বুকে জড়ান। কি কি ভুল আছে মুসলমান ভাইয়ের কপালে? বালি আপনি জুতা দিয়ে মুছবেন? পকেটে রুমাল থাকলে আসো ভাই, একটু মেহমানদারি করেন, তাকে একটু বুকে জড়ান, একটু কপালটা মুছে দেন, আদর করেন। কিভাবে আপনার চেয়েও বেশি সে সহি লাইনে চলে আসবে, আপনার চেয়েও বেশি। আমরা যখন একটু উদারভাবে আমাদের ভাইদেরকে বিশুদ্ধ লাইনের আহ্বান দিয়েছি, কোটি কোটি বাংলার মুসলমান সহি জিনিস পাইলেই এখন বুকে ধারণ করে। বেশি স্নেহ মায়া দেয় না, একটু সামান্য স্নেহ মায়া দিয়ে কিছু কথা বলেছে, তাতেই অবস্থা। আরো একটু বাড়ালে কি হবে? এই দেশে একটা বেদাতও থাকবে না, এই দেশে কোনো শিরকই থাকবে না। বুঝের ভুলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা যে কাজগুলি করে সেটা একটাও থাকবে না। বিয়ের মজলিসে তো শুধু আমি কবুল করিলাম কথা একটাই তো বলেছেন, কিছুই তো নাই। বিয়ের মজলিসে কথা তো একটাই বলেছিলেন, আপনি বলুন আমি এই মহরানায় এই বিবাহ কবুল করিলাম। আপনি কি বললেন? আমি এই মহরানায় এই বিবাহ কবুল করিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর মতোই ছোট্ট একটা ইবাদত। এই কথাটা বলার পরে এই মেয়েটা একদিনও স্বামীর ঘর করে নাই, একদিনও স্বামীর কাছে যায় নাই। বিয়ের পরে 40 বছর এই ছেলেটার মেয়েটা বেঁচে ছিল, একদিন দেখাও হয় নাই, ঘরও করে নাই, ভরণ পোষণও নেয় নাই, কিছুই হয় নাই। 40 বছর পরে স্বামীটা মারা গেল। মেয়েটা কাবিনের কাগজটা নিয়ে আদালতে দাঁড়িয়েছে, উনি তো আমার স্বামী ছিল, আমার পাওনা আছে ওনার কাছে, ওনার জমিনের আমি ভাগ পাবো। তোমাদের স্ত্রীরা তোমাদের সম্পদের 4 ভাগের 1 ভাগ পাবে যদি তোমাদের সন্তান না থাকে। সূরা নিসার 11 নম্বর 12 নম্বর আয়াত আছে না নাই? একটা কালেমা
বলার পরে, বলে দেওয়ার পরে, স্বীকৃতির পরে এই মহিলা জীবনে একটি বার তার সাথে দেখা সাক্ষাৎ করে নাই। বাংলার আদালত কি বলবে? কাবিন তো আছে, সংসার করো নাই, দেখা সাক্ষাৎ, এটা তোমাদের ব্যাপার, সরকার ওগুলি দেখার বিষয় না। কাবিন আছে কিনা, তুমি কবুল করেছো কিনা আগে ওইটা বলো। কবুল করেছো তো, সেই তোমার স্ত্রী সম্পত্তি দিতে হবে। দুনিয়ার নিয়মে যদি কবুল করিলামের এত পাওয়ার হয়, আমার আপনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কয়শো লক্ষ ট্রিলিয়ন কোটি গুণ বেশি কল্পনা করতে পারেন? আমরা তো কালেমার মূল্যই দিই না। আমাদের কাছে মূল্য হলো কার টুপিটা গোল আর কার লম্বা, কার পাগড়ি সবুজ কালারের, কারটা অন্য কালারের, কে বুকে হাত বাঁধছে, কে একটু নিচে বাঁধছে, কে আরো নিচে বাঁধছে, কে হাত বাঁধে নাই, এমনি দাঁড়িয়ে দিচ্ছে। এটা মুসলমান নাকি হাতে বাঁধে নাই? এটা কি? বাংলাদেশে যদি কোনো মসজিদে মুয়াজ্জিন সাহেব এমনি আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাত এমনি না করে, এই মুয়াজ্জিনের চাকরি, আজান দেওয়া দেরি হবে, চাকরি যাওয়া দেরি হবে না, হাত তোলে নেই। অথচ আরব দেশে হাজার হাজার মুয়াজ্জিন আছে, এমনি আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু, হাত তোলা এটা কি? এটা হযরত বেলালের আমল। নবীজি কোনো বলেন না যে তুমি আঙ্গুল তোমার কানে দিয়া আজান দাও। ওই যুগে মাইক ছিল না। আমি খুব জোরে আজান দিচ্ছি, যদি আমার কানে আওয়াজ যায় তখন আমি চিন্তা করবো এনাফ, যেই বড় আওয়াজ হচ্ছে আর লাগবে না। এই জন্য কান বন্ধ করে দিয়েছে। যতই চিৎকার জোরে আওয়াজ করবে, কানে বলবে হয় নাই, শব্দটা আরো বাড়াও। ওই সুবিধার জন্য এটা হাত দিয়েছে। নবীজির মুয়াজ্জিনদের মধ্যে একজন আবু মাহজুরা এইভাবে কানে হাত দিতেন না। কিন্তু বাংলাদেশে কানে হাত দেওয়ার মধ্যেই পুরো ইসলাম লটকে রয়েছে। আল ইসলামু কুল্লুহু ফি ওয়াদইল মুআজ্জিনে আসবাইহি ফি উযুনাইহি। পুরা ইসলাম বাংলাদেশে লটকে আছে এটার উপরে। যদি মুয়াজ্জিনকে দেখছে আপনি আজান দেয়, সভাপতি সাহেব আপনি আর আগামী ওক্ত থেকে আসবেন না, হবে কি না? আর যদি দেখে ইমাম সাহেব এমনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাত বাঁধে নাই, বেচারা জান নিয়ে মসজিদ থেকে বের হতে পারবে আমার সন্দেহ লাগে। অথচ আছে, এটা সুন্নাহর মধ্যে আছে।